আমার পাশে লতানো যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইডেরিয়া ফোয়েটিডা। এটাকে সালফার লতা বলা হয়, কারণ হচ্ছে এর পাতা আপনি যদি একটু পিষার পরে জাস্ট সালফারের মতো একটা দুর্গন্ধ বের হয়। তবে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, গ্রামে ছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে গ্রাম দেশে আগে এর পাতা তুলে নিয়ে এটা দিয়ে একটা চপ বানানো হতো, বড়া বানানো হতো, এটা রান্না করে খাওয়া যেত। বিশেষ করে বাতের ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটা লতা এবং এর পাতা অত্যন্ত কার্যকরী। গ্রাম অঞ্চলে এর আরেকটি নাম আছে, সেটা হলো গন্ধবাদালি। তবে বর্তমানে এই উদ্ভিদের আধিক্য সারা দেশেই কমে গেছে, সুতরাং এটা দিয়ে বড়া বানিয়ে খাওয়ার প্রচলন এখন একেবারেই নেই। তবে এটি একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, রিউমেটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও প্যারালাইসিস, গেটেবাত, ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইনফার্টিলিটি, পেট ফাঁপা বিভিন্ন সমস্যায় এটাকে ব্যবহার করা হয়ে থাকে। সমগ্র উদ্ভিদ টনিক হিসাবে কাজ করে। এর বাকল, মূল, পাতা মূত্রনালীর পাথর, এজমা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। সালফার লতায় প্রাপ্ত ফাইটোকেমিক্যাল যেমন অ্যালকালয়েড, এসেনশিয়াল অয়েল, ভিটামিন সি, স্টেরল, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। তবে এই উদ্ভিদটি যদি আপনারা কোথাও পান তাহলে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে যদি কারো বাতের ব্যথা থাকে, রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা ঔষধ এবং খাদ্য পথ্য এবং একটা শাক। সো দ্যাট এই উদ্ভিদটি আপনারা বাড়িতে রোপণ করবেন। বাড়িতে 1-2টা গাছ রোপণ করে রাখলে দেখবেন যে এর শেকড় থেকে প্রতি বছর গাছের বৃদ্ধি হচ্ছে এবং আপনাকে এর পাতা দিবে, ফুল দিবে, আপনারা সেই পাতা খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন।